অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26-এ এখনও পর্যন্ত আইটি ফাইল শুরু হয়নি। এর পিছনে অ্যাকচুয়াল রিজনটা কি সেটা আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। আপনি যদি 2024-এ যদি ডাটা দেখেন তাহলে এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে আজকের ডেট অনুযায়ী প্রায় 35 লাখ থেকে 40 লাখ আইটি ফাইল হয়ে গেছে। কিন্তু এখনও আজকের ডেটে এই বছরে 2025 সালে এখনও পর্যন্ত আইটি ফাইল হয়নি। তাহলে আইটি ফাইল এখনও পর্যন্ত লাইভ হয়নি, আইটি ফাইলের ইউটিলিটি এখনও পর্যন্ত সেটাও লাইভ হয়নি। তো এর পিছনে অ্যাকচুয়ালি রিজন কি সেটা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, পুরো বুঝতে পারবেন যে এর অ্যাকচুয়ালি পিছনে রিজনটা কি, যে কেন এখনও পর্যন্ত 2025 সালে আইটি ফাইল এখনও শুরু হচ্ছে না। ফার্স্ট অফ অল এর পিছনে অ্যাকচুয়াল কোন বডি কাজ করছে, কোন গভর্নমেন্ট বডি কাজ করছে, যার রেসপন্সিবিলিটির কারণে আইটি ফাইল 2025-এর এত লেট হচ্ছে। তো সে বুঝতে হবে যে ইনকাম ট্যাক্সের যে ফর্মটা সেটা নোটিফাইড কোন বডি করে, কোন গভর্নমেন্ট বডি করে, সেটা করে অ্যাকচুয়ালি সিবিডিটি, যাকে আমরা বলি যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। এটা একটা গভর্নমেন্ট বডি। এই গভর্নমেন্ট বডি অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সের ফর্ম নোটিফাইড করে, এবং সেটা তার টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেটা ইনফোসিস কন্ট্রোল করে, ইনফোসিসের কাছে যায়। নাও দ্য কোশ্চেন ইজ আইটি ফাইল ফর্ম লেট আসার জন্য এর অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি কার, যেটা আমার পারসেপশন থেকে মনে হয়। ঠিক আছে, আগের বছর 2024 সালে ফর্ম চলে এসেছিল জানুয়ারি মাসে। ঠিক আছে, সমস্ত ফর্ম 1 to 7 পর্যন্ত সমস্ত ফর্ম চলে এসেছিলো জানুয়ারি মাসে। সেটা এপ্রিল মাস থেকে ফর্ম লাইভে চলে এসেছিলো পোর্টালে। কিন্তু এখনও পর্যন্ত 2025 সালে ফর্মই নোটিফাইড করেছে লেট করে। সেটা কে না সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, নোটিফাইড করেছে লেট করে। সেক্ষেত্রে টেকনিক্যাল পার্ট কাছে যাবেও লেটে। সেটা টেকনিক্যাল পার্ট কে করে, ইনফোসিস করে। ইনফোসিসের কাছে যদি লেটে পৌঁছায় তো ইনফোসিস সেটাকে আবার সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে সময় নেবে। ঠিক আছে, তো আমার মনে হয় সিবিডিটি নোটিফাইড করতে অনেকটা লেট করে ফেলেছে এই বছর। এই কারণে এই বছর আইটি ফাইলও লেট হবে। তো অ্যাকচুয়াল রিজনটা কি, যে সিবিডিটি কেন এত লেট করছে, এত ডিলে কেন করছে। বিকজ 2024-এ যে বাজেট এসেছিল সেই বাজেটে অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেটা দুটো পার্টে অ্যামেন্ডমেন্ট হয়েছে। ঠিক আছে, সেকেন্ড যে 2024-এর যে বাজেট প্রেস করা হয়েছিল, ঠিক আছে, পার্ট 2, তো সেই পার্ট 2-তে ইনকাম ট্যাক্সে অনেক অ্যামেন্ডমেন্ট হয়, যে কারণে প্রচুর চেঞ্জেস এসছে। তো সেই চেঞ্জেসটা করার জন্যই সিবিডিটি ফর্মগুলোকে ডিলে করছে। তো ডিলে করার ফলে সেক্ষেত্রে ইনফোসিসের কাছে টেকনিক্যাল পার্ট আছে। তো টেকনিক্যাল পার্টের কাছে যদি ডিলে মানে দেরিতে পৌঁছায়, সেক্ষেত্রে টেকনিক্যাল পার্ট সেটাকে লাইভে আনতে পোর্টালে সেটাও লেট করছে। বোঝা গেল? তো কমপ্লিটলি এটার জন্যই ইনকাম ট্যাক্সের এই বছর ফাইল 2025-এ লেট হচ্ছে। আরও একটা রিজন আছে। সেই রিজনটা কি স্যার, 2024 সালের 1 এপ্রিলে তো ফর্ম তো চলে এসেছিলো লাইভে, কিন্তু 5 জুন একটা প্রভিশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্যাক্স পেয়ারের উপরে করে, যে কারণে ট্যাক্স পেয়াররা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে অনেক ক্রিটিসাইজকে অনেক বাজে কথা বলতে থাকে, যে কারণেই একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে ট্যাক্স পেয়ারের। তো সেই জিনিস পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে ডিলে করছে, যাতে সমস্ত জিনিস একদম ঠিকঠাকভাবে প্রসেস করে তবেই একটা সঠিক ফর্ম একদম লাইভে আসে। সেটাই চেষ্টা করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যে কারণেও ডিলে করছে। এবার অনেক ট্যাক্স পেয়ার আছে যারা কিনা তাড়াতাড়ি আইটি ফাইল করে, কি জন্য না, অলরেডি টিডিএস কেটে নিয়েছে, সেই ট্যাক্সটাকে ফেরানোর জন্য, রিফান্ড কেসের জন্য। এইসব কেস রিফান্ড কেস থাকে সাধারণত। তো রিফান্ড কেসগুলো রিফান্ড পাওয়ার জন্য তাড়াতাড়ি আইটি ফাইল করে। তো আইটি ফাইল যখন তাড়াতাড়ি করে, তাহলে ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি ট্যাক্স পেয়ারকে রিফান্ডটা দিয়ে দিতে হবে। যে সেটা যাতে না হয়, ডিপার্টমেন্ট চেষ্টা করছে যতটা লেটে আইটি ফাইল করে, তো তাতে রিফান্ডটাও তাহলে আরেকটু হোল্ড করে রাখা যাবে, এবং কি ডিপার্টমেন্ট তাহলে লেট করেই রিফান্ডটা ট্যাক্স পেয়ারকে ইস্যু করবে। এই কারণেও কিন্তু এই বছর ফর্মটা আসতে একটু লেট হচ্ছে। ওকে স্যার, প্রেডিকশান ডেট কবে হতে পারে, যে আইটি ফাইল স্টার্ট কবে হতে পারে? যেটা আমার পারসেপশন থেকে মনে হয় যে 1 জুন, ঠিক আছে, টু 7 জুন আইটি ফাইল ফর্ম লাইভ চলে আসার সম্ভাবনা আছে। মানে অ্যাটলিস্ট 1 আর 4, ঠিক আছে, ফর্মটা চলে আসার কথা আছে। ঠিক আছে, বাট যদি চলে আসে তাহলে কি আইটি ফাইল
শুরু করে দেওয়া উচিত? আমি বলবো না। তার আগে আপনাকে দেখতে হবে যে হচ্ছে আপনার হচ্ছে যে ক্লায়েন্টের আইটি ফাইল করছেন তার হচ্ছে টিআইএস, এআইএস অ্যান্ড এমনকি 26 এস সমস্ত কিছু হচ্ছে পুরো সালের মানে পুরো ইয়ারের হচ্ছে ডাটা এসছে কিনা। স্যার এই ডাটাগুলো কোথা থেকে আসে না টিডিএস টিসিএস রিটার্ন থেকে আসে। যদি টিডিএস টিসিএস রিটার্ন প্রপারলি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্ত ডাটা মানে 2024 অবধি সমস্ত ডাটা সব কিছুই চলে আসবে টিআইএস, এআইএস এবং ফর্ম 26 এর মধ্যে দিয়ে। যখনই চলে আসবেন তখনই হচ্ছে আইটি ফাইল করাটা শুরু করা উচিত। তো স্যার ডেটটা করা উচিত আমার মনে হয় 15 জুন, 15ই জুনের পর থেকে হচ্ছে অ্যাকচুয়ালি আইটি ফাইল করা উচিত, ঠিক আছে। তাহলে সবার পক্ষেই সুন্দর এবং হচ্ছে রিফান্ডটা হচ্ছে স্মুথ হবে, কোনো রকম কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। না হয়তো আগে ফাইল করে দিলে তারপরে হয়তো আপনি দেখলেন যে হচ্ছে আপনার রিফান্ড হচ্ছে আরেকটু বাড়বে বা মানে আপনার পুরো ইনফরমেশান আসেনি বা ক্যাপিটাল গেন্সের পুরো ইনফরমেশান আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু হচ্ছে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে, ঠিক আছে। মানে একটা আপনার রিটার্নটা হচ্ছে রিভাইজ রিটার্ন করতে হতে পারে বা হচ্ছে কোনো রকম হচ্ছে আপনার রিফান্ডের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে। আর একটা ইনফরমেশন আপনাদের হচ্ছে দিয়ে রাখি যে সিবিডিটি হচ্ছে 31শে জুলাই যে ডিউ ডেটটা ছিল, ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26 জন্য, তো সেটা হচ্ছে এক্সটেন্ড করে দিয়ে হচ্ছে 15 সেপ্টেম্বর হচ্ছে করে দিয়েছে ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। ওকে, এইরকম কিন্তু ট্যাক্সের ভিডিও আসতেই থাকবে। ততক্ষণ কিন্তু আপনি হচ্ছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার, টাটা।